হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো বৃষ্টির দিনে। তো আমিও ভালো আছি। আর আমাদের এইদিকে তো 2-3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমাদের ওইদিকেও হচ্ছে নিশ্চয়ই, কমেন্টে জানাবে। আর এই দেখো, আমার বর ছাতা নিয়ে এখন আসছে। আর দেখো, সকালবেলায় মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি বানিয়ে নিয়েছি। 3জন মিলে মুড়ি খেতে বসে পড়েছি। আর বাবার জন্য মুড়ি বাড়িনি, কারণ বাবা এই যে দেখো ছাল আনতে গিয়েছিল, তো ছাল এনেছে আর একটা কুমড়ো এনেছে। একটা গোটা না, খাদি দেখতেই পেলে। আর এই যে দেখো, এখন ছাল এনেছে, তো মা এখন ছালটা বের করে নিচ্ছে। তো তোমাদের এই বৃষ্টির দিনে কার কার এইভাবে মুরগির ছাল কষা কষা করে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো এমনিতে তো মাংস সবসময় খাওয়া হয়, ওই জন্য আজ বললাম যে একটু ছাল আনতে। তো দেখো, ছাল নিয়ে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ, আর আমি এদিকে জলটা গরম দিয়েছি, আর আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নিই। তো আজকে সকাল থেকেই আর কি ভিডিওটা শুরু করলাম। আর এটা আগের 2 দিনের ভিডিও আছে, আর আজকে আমি পোস্ট করব। তো তোমরা দেখে জানাবে কেমন হয়েছে ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে দেখো, আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এদিকে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আমার বাসি ঘরটা যেহেতু ঝাঁট দিয়ে হয়নি, তো সেই জন্য আজকে সকাল বলতে আজকে 7:30টার সময় উঠেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ঘুমিয়ে একদম কাদা হয়ে গেছিলাম। তো এভাবেই আর কি সকালটা শুরু হয়। আর এই যে দেখতে পাচ্ছ, গরম জল হয়ে গেছে, আমার ঘর বিছানা সব পরিষ্কার করা হয়ে গেছে। আর মাকে এদিকে গরম জলটা দিয়ে দিয়েছিলাম। তো মাতে বাবাতে এখন ছালগুলো পরিষ্কার করতে বসে গেছে। তো এদিকে একটা ছাল ছাড়ানো হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, বাকিগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর এখন দেখো, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর প্রচণ্ড বাতাস দিচ্ছে। আর বাতাসটা আমাদের এই ঘর মুখে দিচ্ছে, তো আর মাঠ এখানে ছালটা ছাড়াচ্ছে, তো প্রচণ্ড ওই জলে ঝাপটে মাঠ ভিজে যাচ্ছে। এত ঝাপট দিচ্ছে না, কি বলবো। তার কিছুক্ষণ বাদেই দেখি একদম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। তোমরা দেখো, বৃষ্টির আওয়াজটা শোনো, আর বৃষ্টিটা দেখো কত জোরে পড়ছে। তোমরা তো দেখতেই পেলে যে কতটা জোরে বৃষ্টি পড়ছে, ঝমঝম ঝমঝম করে। তো এখন বাজে প্রায় 10:30টার মতো বেজে গেছে। তো ভাবলাম বাকি রান্নাগুলো সেরে নিই। আর এদিকে মুরগির ছালটা ছাড়াচ্ছে, দেখতেই পেলে তো। তো সেই জন্য বাকি রান্নাগুলো সারার জন্য আমি এখন রান্না করে চলে এসেছি। আর এখানে বেগুন ভাজা করব আর কুমড়ো ভাজা করব। তো সেই জন্য বেগুন আর কুমড়োটা কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যেহেতু বেসন ভেজেছিলাম, মানে পেঁয়াজিটা করেছিলাম, সেই জন্য তেল রয়ে গেছে। রঙটা আলাদা করে তেল ঢালতে হয়নি। তো সেই জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা এখন গরম হয়েই এসেছে, দেখো তেলটা পুরো গরম হয়েই এসেছে। তো আমি এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা সবাই কমেন্টে জানিও। আর নতুন যারা বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটা যে দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই যে দেখতে পেলে, আমার এখন বেগুনটাও ভাজা হয়ে গেছে। কুমড়োটা এখন দিয়ে দিচ্ছি। তো কুমড়োটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে আগেই দেখতে পেলে আলুটা কেটে রেখেছিলাম, তো আলু ভেজে নিয়েছিলাম। তারপরে আমি আদা রসুন কাটা করে নিয়ে আমি মাংসটাও এইদিকে চাপিয়ে দিয়েছিলাম, মানে ওই ছালটা। তো দারুণ হয়েছিল জানো তো। আমি ছালের রেসিপিটা আমি আলাদাভাবে ভিডিও ছাড়বো, তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা কীভাবে কী করতে হয়। আর এই যে দেখতে পাচ্ছ, রান্নার রেসিপিটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। বেগুন ভাজা, কুমড়ো ভাজা।
কেটে আর কি একটা কেটে নিয়েছে, এখনো দুটো গাছে ফাটা। তো কিসের জন্য এরকম হয়েছে জানি না। এত বড় বড় কাঁঠালগুলো দেখো কেমন ফেটে গেছে, তো গাছেতেই এরভাবে ফেটে গেছে। তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো, মনে হয় রসে ফেটে গেছে, প্রচুর রস হয়ে গেছে। তো দেখো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি গাছের কাঁঠালগুলো কিভাবে ফেটেছে। আর এই যে দেখতে পাচ্ছ অনুসালটায় তো একটা ছাগল দাঁড়িয়েছিল, ওখানে ধুমা দিয়ে দিয়েছে। আর এই যে দেখো গাছের কাঁঠালগুলো দুটো একসাথে তিনটে ধরেছে, এইখানটায় দুটো কাঁঠাল একসাথে ফেটে গেছে, অনেক বড় বড় হয়েছে জানো তো। তো সেই কাঁঠালগুলো আর কি এভাবে ফেটে গেছে। আর বাকি এই যে কাঁঠালগুলো আছে মোটামুটি বড় হয়েছে। তো এর আগে আমাদের দুটো কাঁঠাল পাড়া হয়েছে, ছোট ছিল ওগুলো একটু পেকে গিয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এইখানেই অফ করলাম।